আলহামদুলিল্লাহ গাইস, অনেকে জিজ্ঞাসা করছো যে আপু গরুর সাথে খাসি, তো এখন আমি এটা ভাবতেছি। খাসি হচ্ছে আমার নিজের আকিকার জন্য আমি এটা আনছিলাম। তো নিজের আকিকা নিজে দেওয়া অনেক ছোঁয়া, আব্বা মা যে কোনো কারণে হোক দিবে ওইভাবে দেওয়ার হয় নাই বা ওইভাবে করে নেই। তো আমিও অনেক খুশি হয়েছি যখন থেকে আমি বুঝলাম আকিকার দেওয়া। আমি ছোটবেলা থেকে বুঝি, তখন আমি বলছি আমার আকিকা আমি নিজে দিব, তোমরা দিবা না। তো আজকে এটা আমি সফল হলাম, সেটার জন্য আলহামদুলিল্লাহ। আমি এটা খাসি আনছিলাম, আর জাস্ট আমরা 3 কেজি 3.5 কেজি পরিমাণে ঘরে রান্না করছি। আমাদের বাসায় অনেক গেস্ট আছে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাওয়ার জন্য সব এখানে এখানে আধা কেজি করে প্যাকেট করা হয়েছে আমাদের যে গোষ্ঠী, জাস্ট গোষ্ঠীকে দেওয়ার জন্য গোষ্ঠীকে দিব। আর আমরা জাস্ট খাবো, ফ্রিজে এক পিসও রাখতে পারি। আর আকিকার গোস্ত রাখা যায় না, অত বলে না, আকিকার গোস্ত রাখা যায় না, জাস্ট খাওয়ার পরিমাণ রান্না করতে হয়। আর আমরা সেইভাবেই করলাম। সবাই আমার জন্য দোয়া করবা। এখন যেটা আমি আব্বা আমাকে বলতেছিলাম যে আকিকা দেওয়ার পরে নাকি নাম রাখতে হয়, এখন তো আমার আকিকা আমি নিজে নতুন নাম রাখতে হবে। রাখবো মাহিয়া। মাহিয়া। আচ্ছা, আরেকটা সিক্রেট কথা বলি, সেটা হচ্ছে কি আমার নাম কিন্তু একটা আছে মাহি নাম। এই নামে রাবে আপু ডাকে। তারপরে হচ্ছে অনলাইনে যারা আছে, মানে আমি একটা সময় টিকটক লাইভই করতাম, সেই সময় এই নামটাই ছিল মাহি। তো ওই নামে অনেকে এখনো ডাকে। তো এটা তো বুঝলাম, আমি এখন এটা মানে একদম আকিকা দিয়ে রাখলাম, কিন্তু আমার তো কাগজে তো ওইটা হবে না, তাই না? আচ্ছা থাক, মাহিয়া তো সানিয়া। যাই হোক, সবাই অনেক দোয়া করবে। আলহামদুলিল্লাহ, এগুলো এখন মানুষের বাসায় দিতে যাওয়া লাগবে। হ্যাঁ, এখন এইগুলো সব মানুষের বাসা দিয়ে দিব। সবাই দোয়া করবে আমার জন্য। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও এখন একটু ভালো আছি। আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের চতুর্থ দিনে। আমি লাস্ট 2 দিন ধরে অনেক অসুস্থ, তোমাদের বলছি, যার জন্য আমি ভিডিওটা এডিটিং করতে পারি নাই, তাই ছাড়ি নাই। তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো যেটা দেখতেছো, আমি এটা ভাবছিলাম ছাগল, পরে আব্বা বলে না এটা ছাগল না, এটা খাসি। তো এটা চেনার নাকি একটাই কারণ, কানগুলো অনেক বড় বড় আর দেখতেও মাশাআল্লাহ অনেক বড় ছিল। এই খাসিটা কেনা হয়েছে প্রায় ঈদের 2 দিন আগে। আমি আব্বাকে আগেই বললাম যে একটু আগে কিনো, বাচ্চারা খেলাধুলা করবে এটার সাথে। কিন্তু গাইস, আমার পোলাপাইন কি অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। একটু পরপর এখানে যায় আসে, আর সানি তো কি বলবো বলার বাহিরে। দেন আমার পাশের বাড়ির চাচির কাছে দিয়ে আসছে। তো ঈদের আজকে চতুর্থ দিন, যেহেতু ঈদ 3 দিন থাকে আর আমি এটা আকিকার জন্য দিব, তাই আজকে এটা আকিকা দিবে। তো আজকে দেখতেছি খাসিটা অনেক শুকাইয়া গেছে। সেদিন আমাদের বাসায় অনেক গেস্ট ছিল, তো গেস্টকে বলছে আজকে যেতে না। তো আমার গেস্টদের বললাম আমার আকিকা খেয়ে তারপরে আপনারা ঢাকায় যান। তো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার করে জবাই করা হলো। তারপর এটা বানানো শুরু করে দিছে আমার চাচা, আমার বাবা, আমার এক চাচতো ভাই, সবাই মিলে। ফার্স্টে এটা মাটিতে বিঠেই চামড়া ছোলার চেষ্টা করছে, বাট পারতেছিল না। দেন গেটের সাথে ঝুলাই নিচ্ছে। আর এটা কাটাকাটি করতে বেশি দেরিও লাগে না, সবাই মিলে হাতে নাতে করে ফেলছে। আর অনেক সকাল সকালই করছে, কারণ যেহেতু আমরা দুপুরে খাসির গোশ দিয়ে ভাত খাবো, তাই। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসার জন্য প্রায় 3.5 কেজির মতন গোশ দিছে। এখানে আমার মা রান্না শুরু করে দিছে। তো আমরা জাস্ট রান্না করার পরিমাণই রাখছি, আর সব ভাগ করে দিয়ে ফেলছে আমাদের যে গোষ্ঠী। আর এর আগের একটা ভিডিওতে আমি গোষ্ঠী বলছিলাম, অনেকে বোঝে অনেকে বুঝে নাই। গোষ্ঠী মানে আমরা যে বংশে, আমি হচ্ছে গাইস খান বংশ, খাই বেশি। তো এটা পরিমাণ তো অল্প ছিল, যার জন্য 1/2 কেজি পরিমাণ করে সবাইকে বিলাই দিছে। 20 থেকে 21 কেজির মতন হবে মাংস হয়েছিল। তো 3.5 কেজির মতো রান্না করছে, আর বাকিটা সবাইকে বিলাই দিছে। আলহামদুলিল্লাহ আমার আকিকা ডান। আর এত সৌভাগ্য কার হয় গাইস, কার নিজের আকিকা নিজে দিলাম। আর ওই সময়টা দুপুর টাইম ছিল, আর আমি যে আমগুলো আনছি, আমগুলো গাইস অর্ধেক নষ্ট হয়েই গেল, ভাবে কেউ খাচ্ছিল না। আর মা আমাকে অনেক বকা দিচ্ছে যে এতগুলো আম কেন আনা দরকার ছিল। দেন আমার গেস্ট আসছে, সেই গেস্টও অনেক আম নিয়ে আসছে, অনেক কিছু ফল টল নিয়ে আসছিল। এদিকে সবাই মিলে আম খাচ্ছে, আর ওইদিকে খাসি কাটা হচ্ছে। প্রায় আমাদের রান্না হয়ে গেছে। আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ারটা নিয়ে একসাথে খেতে বসলাম। আলহামদুলিল্লাহ খাসির মাংস এত মজা লাগছে গাইস। নরমালি আমার গরুর মাংস খুব পছন্দ, আমি খাসির মাংস এত পছন্দ করি না, কিন্তু গাইস কি বলবো, কখনো এত মজার কোনো মাংস খাইনি। আমার কাছে এত মজা লাগছে, এক কথায় বলা যায় গরুর মাংস ফেল হয়ে গেছে। হয়তো নিজের আকিকা নিজের দিলাম এর জন্য হয়তো, যাই হোক সেটা কথা না। সবাই বলছে খাসির মাংসটা অনেক মজা হয়েছে। আর খাসির মাংসটা রান্না করছে আমার খালা, আর মশলা যা যা পরিমাণে দেওয়া এগুলো আমার মা দিয়ে দিছিল। আর আমার মনে হয় মশলা পরিমাণটা ঠিক থাকলে সবই মজা লাগে। দেন আমরা সবাই মিলে টিভি
দেখতেছিলাম, গল্প করলাম, তারপর সন্ধ্যা হলো। সন্ধ্যার দিকে আমরা কিছু ফ্রুটস খেলাম, নাস্তা টাস্তা শেষ করে বাচ্চারা বলতেছে আমাদের হাতে মেহেদি দিয়ে দিবা না এবার ঈদে। তো গাইস আগেই বলতেছে আমি কিন্তু একদম মেহেদি দিতে পারি না, বাট আমার খুব শখ মেহেদি দেওয়া, নাচ গান এইগুলো, কিন্তু আমি এগুলো পারি না, বাট আমি ট্রাই করি বিকজ আমার ভালো লাগে। পারি না পারি সেটা কথা না, আমার বাচ্চারা অনেক হ্যাপি হয়েছে, এটাই হয়েছে বড় কথা। এইটুকের জন্য আশেপাশে মানুষের বাড়ি যাওয়া লাগে। এবার আমি কারো বাড়ি যাই নাই, আমি আমার বাচ্চাদেরকে আমি দিয়ে দিছি, যেমন হয়েছে তেমনই আলহামদুলিল্লাহ। তো তোমরাও বলো আলহামদুলিল্লাহ। দিন পরের দিন সকালে আমার গেস্টরা সবাই চলে যাচ্ছে ঢাকায়। তো আলহামদুলিল্লাহ আমাদের গাছের কাঁঠাল খুবই ভালো, খুবই ভালো। এটার নাম করা কাঁঠাল, যারা খায় একবার খেলেই তারা আর ভুলতে পারে না। তাছাড়া আগেও বলছে আমাদের গাছের কাঁঠাল ছাড়া আমি কখনো খাই না, তো কেউ নজর দিবা না প্লিজ। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বইলো। ঢাকার মেহমানদের জন্য কাছ থেকে অনেকগুলো কাঁঠাল পারলাম। তো গাইস এই ছিল আমার আকিকা। সো সবাই আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো। ভালো থেকে, বাই বাই, টাটা, টেক কেয়ার, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ।